আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। স্বপ্ন বিলাসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালটা যদি হয় সুন্দর, দিনটাও সুন্দর যায়, তাই জন্য আমি আপনাদের জন্য একটা অনেক সুন্দর ফুল নিয়ে পরিচিত হতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব আমার বাবার সেই ছোট্ট বাগানটার সাথে, যেখানে আমি সকাল সকালে একটু ঘুরতে গিয়েছিলাম। চলুন দেখা যাক ওইখানে কি কি আছে। দেখেন এখানে এক পাশে কিন্তু ছোট ছোট অনেক সবজি বাগান করা হয়েছে। এগুলা কিন্তু মাত্র পরিষ্কার করে গাছটা লাগানো হয়েছে। এগুলো মূলত গ্রামের মধ্যে করা হয়েছে। আমি আমার বাবার বাড়িতে একটু ঘুরতে এসেছিলাম, তাই জন্য এখানে এসে একটু ভিডিও করে দেখালাম আপনাদেরকে। এখানে অনেকগুলো কুমড়ো গাছ, বরবটি গাছ, টমেটো গাছ বা ধুন্দুল গাছ, লাউ গাছ এগুলো করছে। এক পাশে সবজি বাগান করছে, অন্য পাশে কিন্তু অনেকগুলো ফল গাছও আছে। দেখেন এটা হচ্ছে টমেটো গাছ। দেখেন এক পাশে কিন্তু লাউ গাছ করছিল আমার আম্মু। এটার মধ্যে নেট দিয়ে দিছে, যাতে করে অনেক সুন্দর করে লাউটা ধরতে পারে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। পাশেরটা কিন্তু আম গাছ, এটা ওই পাশটা শুধু ফল গাছ। এখানে এটা জাম্বুরা গাছ। দেখেন জাম্বুরা গাছের উপরেরটা আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল একেবারে নিয়ে। যে পাশে কিন্তু একটা বড়ই গাছ আছে। বড়ই গাছটার মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো বড়ই ধরছে। দেখেন গাছটা কিন্তু ছোট, এত বড় না, তারপরে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো বড়ই ধরছে। এখানে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা আছে। সাথে আমার আম্মু একটা মোটর পাইপ লাগিয়ে এখানে আমার চাচু পোষা সকালে কিন্তু পানি দিয়ে যায়। এই দেখেন এগুলো অনেকগুলো আম গাছ আছে ছোট ছোট। মাশাআল্লাহ গাছগুলো ছোট হলে কি হবে, অনেকগুলো আম ধরছিল। এই যে দেখেন এই গাছটা থেকে নাকি কয়েকদিন আগেও 2টা আম নিয়ে গেছে। আমি কিন্তু জানি না, আমি অনেকবার আসছি কিন্তু দেখি নাই আমগুলা। এটা হচ্ছে কমলা গাছ। এটার মধ্যে অনেকগুলো কমলা ধরছিল, কিন্তু বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে। অন্য পাশে কিন্তু আবার আরেকটা বড় গাছ আছে। দেখেন এটার মধ্যে অনেক ফুল দিচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখেন বেগুন গাছের মধ্যে ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ইচ্ছে করতেছিল ছিঁড়ে পেরে, পরে ভাবলাম না, ছিঁড়লে কিন্তু আর বেগুনটা ধরবে না। গাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একেবারে সতেজ। সকাল সকাল দেখতে আরও ভালো লাগতেছিল। এটা কিন্তু লটকন গাছ। এটার মধ্যে ফুল দিছে, কিন্তু এবছর ধরে না, সামনের বছর ইনশাল্লাহ ধরবে। মোটামুটি অনেকগুলো ফল গাছ আছে এখানে। এই যে দেখেন এখানে 2টা পেয়ারা গাছ আছে। বন্যার কারণে অনেক গাছে মারা গেছে। এগুলো কিন্তু আবার নতুন করে পরিচর্যা করতে হয়েছিল। জায়গাটা কিন্তু অনেক বড়। এক পাশে সবজি গাছ করছে কি ছোট ছোট কিছু, অন্য পাশে কিন্তু ফল গাছ আছে। ওই পাশটাও কিন্তু আবার কিছু সবজি গাছ করলো। খালি জায়গা পড়ে থাকার কি দরকার, এই জন্য। দেখেন এখানে কিন্তু আখ করছিল। একটাই আছে, সাথে কাটা নিয়ে আসছে, এটাও নিয়ে যাবো আজকে। খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলা। এই যে দেখেন এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে। এখানে আবার আমার আম্মু পুঁই শাক করছিল, শাকগুলো নিয়ে গেছে। এখন শুধু ডাটাটা আছে, এটার মধ্যে বিচি হয়ে গেছে। এই বিচিগুলো নাকি আবার গ্রামের মধ্যে রান্না করে খেয়ে আমিও অনেকবার খাইছি। আবার সাথে যে বিচিগুলো পাকে না, ওগুলো দিয়ে আমরা ছোটোবেলা আগে পায়ে আলতা পরতাম, হাতে মেহেদি দিতাম, অনেক সুন্দর লাগতো। সে দিনগুলোই অনেক ভালো ছিল। এখন বড় হয়ে প্যারা সৃষ্টি হয়ে গেছে। এটা কিন্তু লেবু গাছ। গাছটা অনেক বড় না, ছোটোর মধ্যে কিন্তু অনেক হয়েছে, ফুলও দিছে। লেবুগুলোও কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। দেখেন ফুল, মরিচ গাছটার মধ্যেও কিন্তু ফুল দিছে।
অনেকগুলো বেগুন গাছ করছে এখানে। দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছিল, একেবারে ফ্রেশ। এখানে দেখেন আমার ছেলে অনেকগুলো গম পাড়ে নিতেছে। গমগুলো কিন্তু অনেক ছোট না, ওকে পেড়ে দিতেই হবে। নানু বাড়িতে আসলেও মনে করে স্বাধীন, ওকে কেউ কিছু বলার নাই এখানে। তাই জন্য দেখেন একটা নিছেন, এখন পিছিয়ে একটা পেয়ারা আরও একটা নিতেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। কালকে এই সময় আবার দেখা হবে সবার সাথে। এটা কিন্তু আমার প্রথম ব্লগ ছিল। আল্লাহ হাফেজ।